हाय अल्लाह তুমি তো सबसे बेहतर नियामते दी तारे तू जोरे बोलन मरहबा জান্নাতীরা বলবে আল্লাহ হুরুল মান ও আল্লাহ হুরুল মান চাই না জান্নাতের কোনো নিয়ামত চাই না আল্লাহ শুধু চাই তোমার দিদার জোরে বলেন মারহাবা আমার বলবে জান্নাত মে আ যাবো क्या करो আরজু है तुम मुझे देखा करो আল্লাহ জান্নাত দিয়ে কি করব আমাদের আরজি তুমি আমাদের সাথে দেখা করো আমার নবী বলছে শোনো সাহাবীরা আমার আল্লাহ তাআলাকে জান্নাতের মধ্যে তোমরা কেমন দেখতে জানো এই যে আকাশে পূর্ণিমার চাঁদ দেখতেছো না আমার আল্লাহ তাআলাকে তোমরা এরকম সচক্ষে এখান থেকে যেমন পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছ আমার আল্লাহ তাআলাকে জান্নাতে এভাবে স্পষ্ট দেখতে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে দেখতে মনে চায় না চায় কি কার কাছে চায় তো হাত তুলে দেখা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাদিস শরীফে বললাম আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি ইন্তেকালের পরে আমি আল্লাহ তাআলাকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করে আমি আল্লাহ তার সাথে দেখা দেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকি সুবহানাল্লাহ যার মনের ভিতরে আমাকে দেখার কোনো বাসনা নাই আমি আল্লাহর কোনো ঠিকানা নাই তার সাথে দেখা দেওয়া সুবহানাল্লাহ দুনিয়াতে যদি দেখতে নাও পাই মনের ভিতরে আকাঙ্ক্ষা রাখবেন আল্লাহ একবার যদি তোমারে দেখতাম যদি তোমারে দেখতাম আমার মনের সার মৃত্যু আল্লাহর জন্য প্রেমিক হয়ে যেতে হবে আর প্রেমিকের কাজ হচ্ছে তার প্রিয়সীকে দেখার একটা আকাঙ্ক্ষা থাকে কিনা প্রেমে করলে দেখতে মনে চায় না আল্লাহ তাআলার প্রেমে যদি কোনো বান্দা করে দেখতে মনে চায় শুধু তাই না আল্লাহর যদি দেখতে চান ও মুসলমান হাকিকি নামাজে দাঁড়িয়ে যান কি নামাজে হাকিকি নামাজে দাঁড়িয়ে যান কারণ আমার নবী বলে দিয়েছেন আনতা হুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখতে পাচ্ছ যদি দেখতে না পাও তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে দেখতেছে সারাকে পয়দা করো তারপরে তোমার বুকের ভিতর যেন থাকে আমি আল্লাহকে দেখতেছি আল্লাহকে দেখা যায় কথা কয় না আল্লাহকে দেখা যায় অনেক হুজুররা ওয়াজ করেন মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পায় না আল্লাহকে দেখতে যে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছিলেন 40 দিন জ্ঞান ছিল না কয়দিন 40 দিন আর এই সাধারণ মানুষ আল্লাহকে দেখবে এটা কি হয় কিন্তু বাবা দেখেন তাইলে আমাদের মাযহাবের ইমামের নাম কি আবু হানিফা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি আল্লাহ তাআলাকে 101 বার দেখেছি আল্লাহু আকবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি 89 বার আল্লাহকে দেখেছি আল্লাহু আকবার ব্যাখ্যা না শুনে ভুল বুঝবেন না কিভাবে দেখবো সেটা শোনা লাগবে কি বলেন আবার অনেক এই হুজুর কি ওয়াজ করে গেল আল্লাহ করে দেখা হ্যাঁ দেখা না মানে আগে একটু শুনলেন পরে একটু শুনলেন যেমন কিছু মানুষ আছে কিছু ফকিররাও আছে ওরা বলে আল্লাহ কোরআনে বলছে লা তাকরাবুস সালাহ নামাজের কাছেও যায় না আল্লাহ কোরআনে বলছে পরে একটু ডাক পায় পরে কি আছে পরে আছে ওয়ানকুম সুকারা যখন নেশাগ্রস্ত থাকে অর্থাৎ নেশা করে নামাজের কাছেও যায় না তাহলে কি ভুলভাল বলবে তাতে তোমার কুফর হয়ে যাবে এরকম ঘটনা ঘটেছিল অর্থাৎ যখন মদ হারাম হয় নাই সেই সময় সাহাবীরা মদ খেতেন এই মদ খেয়ে নামাজে দাঁড়াইছে দাঁড়ানোর পরে দেখা গেল যিনি ইমামতি করতেছেন তার আর খেয়াল ঠিক নাই
উনি সূরা কাফিরুন বলতে যে ওলট পালট করে ফেলছে। নবীর কাছে তখন আসছে, হুজুর আপনার সাহাবীরা এই ঘটনা হয়েছে, মদ খেয়ে ওই সাহাবী ইমামতি করতে যে ওলট পালট করে ফেলেছে, হুজুর আপনি মদের ব্যাপারে এই ব্যাপারে কিছু বলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা তোমরা নামাজের কাছেও যাও না যখন তোমরা মাতাল থাকো। কিন্তু আগে একটু কয় জায়েজ করা নামাজের কাছেও যায় না। অর্জুনের বাইরে আল্লাহর প্রেমিক বান্দা, আল্লাহর আশিক বান্দা তারা নামাজ ছাড়া থাকতে পারে না। কারণ নামাজ হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। আল্লাহর যদি দেখতে চাও নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। আল্লাহর দেখতে চাইলে কোথায় দাঁড়াতে হবে? আর আমার নবী বলছেন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি দেখতে না পাও তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে। এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এতবার দেখেছে। তারপরে বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি বলতেছেন আমি 59 বার আল্লাহকে দেখেছি। তরিকার ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন আমি 59 বার আল্লাহকে দেখেছি। এবারে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি উনি এবার সমাধান দিচ্ছেন, ওরে মুসলমানেরা শুনবে, যে যেভাবে আল্লাহকে দেখেছে আল্লাহর আসল জাত কেউ এখনো দেখতে পারে নাই। একমাত্র আমাদের নবী ছাড়া আল্লাহর জাত দেখতে পারে নাই। যারা দেখছে আল্লাহর সিফাত দেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে একটা সিফাতের সুরতে দেখতে পেয়েছে, কিন্তু আল্লাহর আসল ওটা কেউ এখনো দেখতে পারে নাই। ওটা দেখতে হলে জান্নাতে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর জাত দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বস, উনি কোনদিন আল্লাহকে দেখেন। উনি যেখানে থাকে সেখান থেকে আল্লাহ বাড়ি আরশ মহল্লা 70,000 নূরের পর্দা। কয়টা পর্দা? 70,000। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় থাকে, সেখান থেকে আল্লাহর বাড়ি আরশ মহল্লা 70,000 নূরের পর্দা। নবী বলেছেন একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের পর। 500 বছরের পর পর্দার সংখ্যা কত? 70,000। তাহলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ থেকে আল্লাহর জাত থেকে 70,000 নূরের পর্দার ওই পারে থাকে। আমার নবী কি করছিলেন? ও পর্দা ভেদ করে আল্লাহ সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আওয়াজ করার মাকামে পৌঁছে গেছিলেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। মেরা রব করেন নবী মেরাজে যাইয়া, হায় হায় প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। জিবরাইল আসিয়া তারে নিয়ে যায় একলা, জিবরাইল আসিয়া তারে নিয়ে যায় একলা। প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, হায় হায় প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহান আল্লাহ। তাহলে কোন নবী প্রেমে পড়ে গেছে? মুসা আলাইহিস সালাম
আল্লাহর সাথে কথা বলতে বলতে প্রেমে পড়ে গেছে। এবার ওনার দেখতে মনে চায়, কিন্তু বলে সাহস পায় না। কেমনে বলবো আল্লাহ তোমারে দেখতে চাই। এইদিকে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা ছিল হটকারী কওম। তারা একদিন ডেকে বলল, ইয়া মুসা লান নুমিনা হাত্তা নারাল্লাহা জাহারাতান, তুমি যদি আল্লাহরে তোমার আল্লাহর প্রকাশ্যে না দেখাও তাইলে আমরা তোমার প্রতি ঈমান আনবো না। মুসা আলাইহিস সালামকে একটু সুযোগ। কওমের লোকেরা যখন ডেকে বসলো, আল্লাহরে না দেখালে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করবো না, না দেখা আল্লাহরে মানি না। আল্লাহরে দেখতে হবে, না দেখা পর্যন্ত আমরা মানি না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলো আল্লাহরে দেখাও। কারা কিরা কিরা যাবে কম। এখন ওনার 12টা কওমের 12টা দল ছিল। মুসা আলাইহিস সালামের আল্লাহর নবী বলছে বনী ইসরাইলের ফেরকা বা দল ছিল 72টা, আমার উম্মতের দল হবে 73টা। একটা বেশি হবে। বনী ইসরাইলের মধ্যে 70,000 নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম সেই বনী ইসরাইল বংশের নবী। তার 12টা কওম ছিল। এই 12টা কওম থেকে প্রত্যেক গোত্র থেকে এই কওমের আবার গোত্র ছিল। এই গোত্র থেকে একজন করে নেতা নিচ্ছে, তাতে 70 জন নেতা হয়েছে। কয়জন? 70 জন। 70 জন নেতা নেতাকে নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পর্বতে রওনা হলেন, আল্লাহকে দেখাবেন। এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের পাদদেশে যে নেতাদেরকে বললেন, তোমরা নেতারাও, আমি এবার উপরে যাচ্ছি, এখান থেকে তোমরা আল্লাহরে দেখতে পাবে। তখন এই নেতারা নিচে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম উপরে যে আমার আল্লাহ তাআলাকে ডেকে বলেন, রব্বি আরিনি আনজুরু ইলাইকা, ও আল্লাহ তাআলা তোমার কাছে আরজি করছি, তুমি আমারে দেখা দাও। আল্লাহ, এই দেখো আমার কওমের লোকেরা, ওরা যদি তোমাকে না দেখে তোমার প্রতি ঈমান আনবে না। ওরা বলতেছে একটু দেখা দাও, আমিও দেখি, আমার কওমের লোকের একটু দেখো, একটু দেখো। আল্লাহ তাআলা তখন জবাব দিলেন, মুসা আলাইহিস সালাম ক্বালা লাম তারানি। আল্লাহু আকবার। জোরে হবে না আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আয়াত শুনে কি বলতে হবে? আল্লাহু আকবার বলবেন। কারণ এর চাইতে মধুর বাণী আর আছে না, এর চাইতে সুন্দর কথা আছে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা। আল্লাহু আকবার বলতে আল্লাহ খুশি হবে। এমন সময় আমার আল্লাহ জবাব দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম লাম তারানি, পশ্চিমকাল আমাকে দেখতে পারবে না, কারণ আমাকে দেখার মতো চোখ আমি কাউকে দেই নাই। এই চোখকে আমার সহ্য করতে পারবে না, আমারে তোমরা দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন, না আল্লাহ, আপনারে না দেখলে যাব না। আমার কওমের লোকদেরকে নিয়ে আসছি, ওদেরকে কথা দিচ্ছি তোমারে দেখাবো, আমাকেও দেখা দাও, আমার কওমের লোকদেরকেও দেখা দাও। এইভাবে করে তিনি বারবার চাইতে লাগলেন। একবার বলতেছেন আল্লাহ বলেন লাম তারানি, আবার বলেন আনজুর ইলাইকা, আল্লাহ তোমারে দেখতে চাই। আবার আল্লাহ নিষেধ করলেন লাম তারানি। এইভাবে করে মুসা আলাইহিস সালাম আল্লাহ 9 বার নিষেধ করলেন। 9 বার কয়বার? 9 বার। বলেন কয়বার? 9 বার। নবীকে পাঠাইছিলেন কয়বার? 9 বার। 9 মিল আছে তো? এইবার কেন পাঠালেন আছেন? 10ম বারে আমার আল্লাহ তাআলা যৌথ নবী এবং রাসূল মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর নবী রাসূল। আল্লাহ তাআলা পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দিয়েছেন। এর মধ্যে 313 জন হচ্ছেন রাসূল। এই 313 জন রাসূলের মধ্যে 5 জন নবী রাসূল ছিলেন, 5 জন রাসূল ছিলেন জলিলুল কদর রাসূল, অর্থাৎ সিনিয়র।
এনাদের মধ্যে এত সম্মানিত কোন রাসূল ছিলেন না। ওই 5 জনের একজন হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাম। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ কি না দেখা দিয়ে পারে? 10 বারের বার আমার আল্লাহ কি করলেন, মুসা ছাড়ছো না যখন, তাইলে দেখো সামান্য একটু নূরের তাজাল্লি তোমারে দেখাচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নূরের তাজাল্লি একটু দেখাচ্ছি। দেখ কিতাব এসেছে এক জাররা, এক জাররা। জাররা বুঝেন? জাররা মুফাসসিরুল কিরাম বলেছেন, এই যে শীতের দিনে দরজা দিয়ে জানালা দিয়ে আলো যায় না, এই আলোর মধ্যে ধুলাবালি দেখা যায় না? এই আলোর থেকে যখন ধুলাবালি গুলা পুড়ে বাইরে আসা দেখা যায়, আলোর মধ্যে থাকে তখন দেখা যায়। তো জামা কাপড়ে যখন ঝাড়বেন দেখবেন ধুলাবালি, তখন মনে হয় এত ধুলাবালির মধ্যে আমরা আছি। আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তাকালে তো বাবা আমরা তো হাঁটতেই পারবো না। তখন বলবো যে মাস্ক আরো আগে লাগানো দরকার ছিল। এত ধুলাবালির ভিতরে যাচ্ছে। মুফাসসিরুল কিরাম বলেছেন, ওই যে আলোর মধ্যে ক্ষুদ্র ধুলাবালি দেখা যায়, যেটা এমনি চোখে দেখা যায় না, আলোর মধ্যে দেখা যায়, ওই এক একটা ধূলিকণা হচ্ছে একটা করে জাররা। একটা করে জাররা। এখন তো বিজ্ঞানের যুগ, অণু পরমাণু অনেক কিছু নাম দিচ্ছে। তখনকার যুগের বিজ্ঞানের এত উন্নতি ছিল না, তখন মুফাসসিরুল কিরাম এইভাবে ব্যাখ্যা করছে যে অণু পরমাণু না বলে তারা তাদের বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে, তাদের সেই এলেম দিয়ে তারা জাররার ব্যাখ্যা করেছে, যেটা খালি চোখে দেখা যায় না, আলোতে দেখা যায়। ওটার নাম হচ্ছে জাররা। এতটুকু যদি কেউ ভালো কাজ করে আল্লাহ বলছে সেটা আমি দেখায় দেব। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলছে, এক জাররা পরিমাণ যদি ভালো কাজ করো আমি দেখিয়ে দেব, এক জাররা পরিমাণ যদি মন্দ কাজ করো আমি দেখিয়ে দেব। তোর জাররা আছে, কি বলেন ঠিক কিনা? এই জাররা পরিমাণ নূরের আলো, আল্লাহর তাজাল্লি ওই দূর পর্বতের সামনে আমার আল্লাহ তাআলা জাররা ঘোষ করেছিলেন। এতে মুসা আলাইহিস সালাম সহ্য করতে পারলেন না। ওই এক জাররা পরিমাণ নূরের আলোতে মুসা আলাইহিস সালামের সঙ্গে 70 জন লেডার সঙ্গে সঙ্গে মরে গেল। সহ্য করতে পারে, সহ্য করতে পারে। দেখেন আল্লাহর সৃষ্টি সূর্য। আমাকে আপনাকে যদি বলা হয় যে 5 মিনিট সূর্যের দিকে তাকায় থাকে, পারবো না? এটা পারবে না। বিজলি সবকে না, বিজলি তো এরকম করে মানে চিলিক মেরে এই বিদ্যুতের দিকে তাকানো যায় না। ওটা 1 সেকেন্ডে মনে করেন যে আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল, 1,86,000 মাইল এক বলার সঙ্গে সঙ্গে। এই যে আলো এই পৃথিবীতে ঘুরে আসতে 1 সেকেন্ডের 7 ভাগের 1 ভাগ। পৃথিবীর ব্যাসার্ধ বৈজ্ঞানিকরা ধরেছে 25,000 মাইল, আর আলো 1 সেকেন্ডে যাইতে পারে 1,86,000 মাইল। তাহলে 25,000 যে মাইনাস করেন, তারপরে 1,61,000 বেশি। বুঝে আসতেছে? বিদ্যুতের দিকে আমরা তাকাতে পারি না। আমার আল্লাহ তাআলা বিদ্যুতের চাইতে কি কম পাওয়া? আল্লাহ বুঝিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর ওই নূরের তাজাল্লি, জাররা পরিমাণ নূরের তাজাল্লির দিকে তাকানোর ফলে মুসা আলাইহিস সালাম যেহেতু নবী এবং রাসূল, তিনি বললেন না, তিনি অজ্ঞান হয়ে গেলেন। আর তার সাথী যারা ছিলেন 70 জন লেডার সঙ্গে সঙ্গে মরে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, তুর পর্বত থেকে পড়ে গেল, পড়ে যে 40 দিন গেল, আরো বাকি মরে গেছে, কোনো খবর নাই। এলাকাবাসীরা চিন্তায়, কি ব্যাপার, আল্লাহকে দেখতে যায় কেউ ফিরে না। হ্যাঁ, আমাদের সব লেটাররা গেল, কেউ তো ফিরে না, ব্যাপারটা কি?
এমন সময় বাবা 40 দিন পরে মুসা আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসলো। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে যে তার শত্রুর জন্য তার চিৎপটাং হয়ে পড়ে আছে। অমনি আল্লাহর কাছে সিজদায় করে কাঁদতে লাগলেন, আল্লাহ আপনি তো জানেন আমার কি হঠকারী উম্মত। ও আল্লাহ তাআলা, এরা মরে গেছে, আমাকে কেন জীবিত রেখেছেন? আমাকেও কেন নিলেন না? কারণ আমি যদি এইগুলাকে মৃত্যু দিয়ে এই মৃত অবস্থায় রেখে আমি যদি এলাকায় যাই, আমার এলাকার লোকে আমাকে পিটাই মেরে ফেলবে। আমাদের লেটাসের কোথায় রেখে আসবো? আল্লাহ বুঝছি তোমার দেখার স্বাদ মিটে গেছে। আল্লাহ তুমি এই 70 জনকে তাজা করে দাও। যদি তাজা না করো তাহলে আমি আর তোমার কালেমার দাওয়াত দিতে পারবো না, আমাকে এলাকার লোকেরা মেরে ফেলবে। মুসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ তাআলা 70 জন লেডারকে আল্লাহ তাজা করে দিলেন। আল্লাহ সেটা কোরআনের কারিমে বলেছেন, সুম্মা বা'আসনা বা'দা মাউতিকুম, তোমাদের মরণের পরে আমি আবার তোমাদেরকে জীবিত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70 জনকে আবার তাজা করে দিল। মুসা আলাইহিস সালাম বললেন, কি লেডাররা আল্লাহরে দেখছো? দেখবা? কয় না। বিশ্বাস হয়েছে আল্লাহ আছে? আমাদের বিশ্বাস হয়েছে অবশ্যই আল্লাহ আছে। আমরা অবশ্যই আমাদের জাতিদের কাছে আমরা সাক্ষী দেব যে আল্লাহ বলে একটা কিছু আছে। আল্লাহ বলে একজন আছে, আমরা সাক্ষী চলে আসি। তাহলে কয়বার আল্লাহর কাছে চাইছিলেন? 9 বার। পাইছিলেন আল্লাহর দিদার কয়বারে? 10 বার। এবার আসছে কোন তাজাল্লি? এই কোন তাজাল্লি উনি দেখেছিলেন? এই যে 70,000 নূরের পর্দা যে তাজাল্লি, ওখান থেকে এক জায়গা দেখেছিলেন। যে নূরের তাজাল্লির ভিতরে নূরের ফেরেশতা জিবরাইল যেতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হুজুর এর মধ্যে ঢুকলে আমি জিবরাইল পুরো সাক্ষাৎ হয়ে যাব। সুবহানাল্লাহ। কাছাকাছি এসে গেছি। বলছিলাম লোহাকে যদি আগুনের মধ্যে ঢুকায় দেন তাহলে আগুনের কালার হয়। আমার নবী যেই জায়গায় ঢুকেছিলেন সেই জায়গায় জিবরাইল ঢুকতে পারে না। তাহলে আমার নবী যে আল্লাহর নূরের তাজাল্লির মধ্যে ঢুকেছেন, তাহলে আমার নবীর ভিতরে আল্লাহর নূরের তাজাল্লি ঢুকছে কিনা? জোরে বলেন, কি ঢুকছে কিনা? ঢুকে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম ওই তাজাল্লি তুর পর্বতে দেখেছিলেন। এখন আমার নবী যখন চলে যায়, মুসা আলাইহিস সালাম তাকায় দেখে, হায় রে, তুর পর্বতে যে নূর দেখছিলাম এটা দেখে আখির জামানার পয়গম্বরের ভিতরে দেখা যায়। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি তো সারা যাবে না, ও আখির জামানার পয়গম্বর আছে, নূরের একটু কথা বলে। মুসা আলাইহিস সালামের সাদ হচ্ছে তুর পর্বতে সাররা পরিমাণ দেখেছিলাম, এই জায়গায় দেখতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা গায়ে চতুর নূরের তাজাল্লা। সুবহানাল্লাহ। হবে না? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি তো সারা যাবে না। তাকায় দেখেন, যখন আগুন থেকে লোহাটাকে বের করা হয় কিছুক্ষণ ওটা কিন্তু আগুনের আকার থাকে, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। বলেন ঠিক কিনা? আমার নবী ঠান্ডা হচ্ছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের এত তাড়াতাড়ি ছাড়তে মনে চাচ্ছে না। তখন বললেন, হুজুর একটা বাহানা তো দিতে হবে। বাহানা হচ্ছে আপনার উম্মতের নামাজ কমায় আনে। নামাজ কমায় আনে। এবার যাচ্ছে, বলেন লোহাকে বাইর করে আবার যদি ঢুকান আবার আগের কালারই হবে না? নবী আবার ঢুকছে আল্লাহর কাছে। তাজাল্লি কিন্তু এখানে জিবরাইল ঢুকতে পারে। এরপরে যখন আমার নবী বের হয়ে আসেন, আবার মুসা আলাইহিস সালাম অবাক নয়নে তাকায় দেখে সেই তো তাজাল্লি। সুবহানাল্লাহ। যাবে না। হুজুর কি খবর? 5 ওয়াক্ত কমাইছি। কয় তাইলে হুজুর আবার যাক, হবে না, আবার কমায় আনেন। এইভাবে করে 9 বার আমার নবীরে দেখেছে। আমার নবীরে দেখে নাই, নবীর
ভিতরে আল্লাহর তাজাল্লি দেখতে পেয়েছে, কারণ আমার নবী তখন আল্লাহময় হয়ে গিয়েছিলেন, নূরে নূরান্বিত হয়ে গিয়েছিলেন, নূরুল আলা নূর হয়ে গিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বারবার তাকায় দেখতেছেন, তেনার সাত মেটে না। 9 বার যখন পাঠিয়ে দিয়েছেন 9 বার দেখেছেন, 10ম বার যখন পাঠাবেন আমার নবী বলছে, মুসা নবী আমার লজ্জা লাগছে আর যাব না। ওইদিকে আমার আল্লাহ ডেকে বলে, মুসা নবী 9 বার আমারে দেখতে চেয়েছিলে, আমি একবারই কমাই দিতে পারতাম, কিন্তু তুমি আমার নবী আবু রাসূল, তুমি 9 বার প্রার্থনা করেছিলে আমাকে দেখার জন্য, 10ম বারে দেখাইছিলাম। ওই যে 9 বাকি ছিল, এই 9 আমার হাবিবের মাধ্যমে পুরা করে দিলাম। সুবহানাল্লাহ শরীফ আল্লাহুম্মা সাল্লি আমার কিছু ভাইরা তারা নবীকে মাটির নবী বানাতে চায় না। আমাকে একবার এক ব্যক্তি বলতেছে যে হুজুর এই ড্যামরা সাইডে ওয়াজে গেছে, চা খাচ্ছি, এক লোক বলতেছে হুজুর এই আপনার কাছে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? কিছু মানুষ আমাদের এলাকার হুজুররা তারা বলতেছে নদী নাকি মাটির নদী, তা আপনি কি বলেন? আগে শুনতাম হুজুর নদীর নদী, এখন হুজুররা খালি তার মাটির নদী, কোনটা শুনে? তা আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনার কি মনে হয়? তা আমি একটু মাটির নূরের নদী জানতাম, কিন্তু এখন এই হুজুররা যেভাবে বলে এখানে চাপার জোরে মনে হয় তো নদী মাটিরই। আমি বললাম নদীর কথা বাদ দেন, আপনার কথায় আসেন। আমি বললাম যে আচ্ছা আপনি কিসের তৈরি বলেন তো? কয়েকটা মাটি। আমি যে কোন জায়গার মাটি দিয়ে আপনি তৈরি, কোথায় মাটি আছে দেখান তো আমাকে। আপনি কোথাকার মাটিতে তৈরি আর আপনার শরীরে কোন জায়গায় মাটি আছে একটু দেখা। বলতেছে না হুজুর তা তো বলতে পারি না। লোকটা ঠিকই গেছে। তখন আমি বললাম শোনেন, আমার আল্লাহ তাআলা যত জায়গায় মাটির তৈরি বলছেন তত জায়গায় আদম আলাইহিস সালামকে আল্লাহ বুঝিয়েছেন এক আদম আলাইহিস সালাম ছাড়া কেউ মাটির তৈরি না। আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম মাটির না, কারণ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। বলুন মারহাবা। وبث منهما رجالا كثيرا ونساء। الله أكبر। আমার আল্লাহ বলেন সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হে মানুষেরা আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে তোমাদেরকে একটা মাত্র নফস থেকে তৈরি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে। অখালাকা যাওজাহা, অখালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার সহধর্মিণী তার স্ত্রীকে তৈরি করেছেন। বলুন মারহাবা। মারহাবা। কোরআনের তথ্য এতটুকু, হাদিস শরীফে এসেছে আদম আলাইহিস সালামের বাম পায়ের হাড়টি দিয়ে মা হাওয়াকে আল্লাহ তৈরি করছে। তাহলে মা হাওয়া তো হাড়টি তৈরি।
কি বলেন ঠিক কিনা? ঠিক। আদম আলাইহিস সালাম মাটির তৈরি, মহা হাড্ডির তৈরি। ঈসা আলাইহিস সালামের বাপই নাই, আছে কি নাই? তাহলে আমরা কিসের তৈরি? আমার আল্লাহ তাআলা এবার সূরা তরিকে চলে আসছেন 30 নম্বর পারায়। সূরা তরিকের মধ্যে পড়ে দেখেন আমার আল্লাহ বলছে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকু ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার। হবে না? আল্লাহু আকবার। আর শুনে হবে না? মানুষকে চিন্তা করে দেখা উচিত তাকে কোন জিনিস থেকে তৈরি করা হয়েছে। আমার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন খুলিকা মিন মাইন দাফিক, আমি মানুষকে তৈরি করেছি দাফিক থেকে। দাফিক মানে হচ্ছে বীর্য। কিসের থেকে? মানুষ কিসের তৈরি? বীর্য। বরকত মাটির তৈরি। আমাকে প্রমাণ দেন একমাত্র আদম আলাইহিস সালাম ছাড়া কেউ মাটির না, মানুষ বীর্যের তৈরি। এটা কি কেউ অস্বীকার করতে পারবে না? কেউ অস্বীকার করতে পারবে না। যদি অস্বীকার করেন তাহলে আপনার বাবা নাই। কি করেন? আপনার বাবা নাই। যদি বাবার তৈরি হয়ে থাকেন তাহলে আপনার বীর্যের তৈরি। কি বলেন ঠিক কিনা? বিজ্ঞান রিসার্চ করে দেখেছেন এক ফোঁটা বীর্যের ভিতরে 3 থেকে 3,500 শুক্রকীট থাকে, পোকা আছে। এই একটা 3 থেকে 3,500 থাকে এক ফোঁটার মধ্যে। তার মধ্যে একটা পোকা মায়ের রেহেনদারিতে যেটাকে ডিম্বাশয় বলা হয়, মা যখন গর্ভবতী হয় ওই সময় মায়ের ডিম্বাশয়ে একটা পোকা যায়। একটা পোকা গেলে একটা সন্তান হয়, 2টা পোকা গেলে 2টা সন্তান হয়, 3টা গেলে 3টা, 4টা গেলে 4টা, কিন্তু বেশিরভাগই যায় একটা। কি বলেন ঠিক কিনা? ঠিক। এক ফোঁটার মধ্যে যদি 3 থেকে 3,500 শুক্রকীট থাকে তাহলে এটা চোখে দেখা যায় না। যাবে না। 3 থেকে 3,500 এক ফোঁটার মধ্যে চোখে দেখা যাবে না। বিশাল বট গাছ, তার বিচিটা কতটুকু ছোট। ছোট। পাখি খেয়ে পায়খানা করে এই জায়গায় বটের গাছ নয়, কিন্তু এই গাছটা ছোট তাকে আস্তে আস্তে বিশাল আকার ধারণ করে। তাই মানুষ যত বড়ই হোক না তার বেতনটা কিন্তু একেবারেই ছোট। 3 থেকে 3,500 শুক্রকীটের মধ্যে একটা কীট যায়, ওই কীট থেকে আমার আল্লাহ মানুষ পয়দা করে। তাহলে বুঝা আমাকে কোথায় মানুষকে মাটি দিয়ে তৈরি করছি? মাটি তৈরি, মাটি আছে। আপনি তো বিদ্যুৎ তৈরি। আল্লাহ বলছেন খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা বের হয় পুরুষের মেরুদণ্ড থেকে এবং নারীর পাঁজরের হাড়টি থেকে। নারীর পাঁজরের হাড়টি থেকে বের হয় আর পুরুষের মেরুদণ্ড থেকে বের হয়। 2টা মিক্সার হয়ে তারপরে 6টা সন্তান পয়দা হয়। জোরে বলুন মারহাবা। আল্লাহ কোরআনের তথ্য দিচ্ছে, তাহলে আল্লাহ কোরআন নেব না এই মৌলবীর কথা নেব? আল্লাহর কোরআন। তাহলে মানুষ মাটির তৈরি, সব মানুষই মাটির তৈরি। এটা কোরআনে কোথাও দেখাতে পারে? শুধুমাত্র আদম আলাইহিস সালাম মাটির তৈরি। কি বলেন ঠিক কিনা? ঠিক। আদম আলাইহিস সালাম শুধু মাটির তৈরি, যেহেতু আমাদের প্রথম মানুষ মাটির তৈরি, এই জন্য বলি মাটির মানুষ। কি বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য বলি মাটির মানুষ। তাইলে কিন্তু পরবর্তী গুলা কিন্তু মাটির না, কিসের? পোকা। কিসের? বীর্যের পোকা। এবার ভালো করে তত্ত্ব শুনে রাখেন, আল্লাহ তাআলা বীর্যের পোকা থেকে যদি মানুষ তৈরি করতে পারে, ঈসা আলাইহিস সালামের জন্য পোকাও লাগে নাই। ঈসা আলাইহিস সালামকে বিনা ভাবে তৈরি করছে। জোরে বলুন মারহাবা। মা হাওয়া আলাইহিস সালামকে হাড়ি থেকে তৈরি করছে। জোরে বলুন মারহাবা। তাহলে মা হাওয়া হাড়ি থেকে ঈসা আলাইহিস সালামের পোকাও লাগে নাই। কি বলেন? বীর্য লাগছে? ঈসা আলাইহিস সালামের বাবা আছে?
বাবা জানে চুরি করছে, তাহলে আমার নবীর ক্ষেত্রে কি? বলে আদম হয়ে শীষ হয়ে ক্রমে আসে নূর। আদম হয়ে শীষ হয়ে ক্রমে আসে নূর। মা আমি তার রেহমতে, মা আমি তার রেহমতে হইল তাজহুর নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ, উচ্চ তাহার শান। জোরে পাবেন আমার আমার নবী কোন বংশে আসছে? কুরাইশ। আর কোন গোত্র? হাসেম। আরে কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ, উচ্চ তাহার শান। তার উপরে শ্রেষ্ঠ আবার হাসেম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বাবাজি জায়গা বাড়ান লাগবে তো। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তোমার দেখিলে নবীজি দোজখ হয় হারাম। বলো মারহাবা। তোমার দেখিলে নবীজি দোজখ হয় হারাম। স্বপ্ন জোগে দিও গো দেখা, স্বপ্ন জোগে দিও গো দেখা, উম্মতের কান্দার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। বলতেছিলাম তাইলে আমার নবীজি নূর আকারে আদম আলাইহিস সালামের ভিতর হয়ে, আদম আলাইহিস সালামের ভিতর হয়ে তার বেটা শীষ আলাইহিস সালাম, তার থেকে পর্যায়ক্রমে নূহ আলাইহিস সালামের কৃষ্টিতে আমার নবী বলছে, আমি পর্যায়ক্রমে পবিত্র দেহ থেকে পবিত্র দেহে স্থানান্তরিত হয়েছি। আমার পূর্বপুরুষ কেউ দোষে দোষান্বিত ছিলেন না। আমি হালাল বাপের সন্তান হয়ে এই নূর আকারে আমি আসছি। ধরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন আলেম ওলামার মুখে এই নূর যখন বাবা আব্দুল্লাহর পেশারিতে আসলো, বাবা আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে মহিলারা পাগল হয়ে যেত বিয়ে করার জন্য। সুবহানাল্লাহ। এমনকি জানেন ইহুদির কন্যা মরিয়ম, সে আমার নবীকে দেখে, আমার নবীর আব্বাকে দেখে পাগল হয়ে গিয়েছে। বিয়ে করার জন্য যখন প্রস্তাব দিলেন, বাবা আব্দুল্লাহ তখন বিয়ে করেছেন অলরেডি। তখন বললেন যে দেখেন আমার গার্জিয়ান আছে, দ্বিতীয় বিয়ে করতে লাগলে আমার অনুমতি নিতে হবে, যাই যদি অনুমতি পাই তাহলে বিয়ে করব। বলছে আব্দুল্লাহ তুমি আমার বিয়ে করো, আল্লাহ তাআলা আমাকে আমার বাপের মাধ্যমে অনেক সম্পত্তির মালিক করেছে, এ সব তোমার হয়ে যাবে, শুধু আমি তোমারে চাই। বাবা আব্দুল্লাহ যখন বাড়িতে আসলেন, মা আমিনার সাথে নিরিবিলি অবস্থান করলেন। কয়েকদিন পরে রাজি হয়ে যখন
ওই মরিয়মের কাছে গেলে ইহুদির কন্যা মরিয়ম বাবা আব্দুল্লাহ দিকে তাকিয়ে মুখখানা ঘুরিয়ে নিয়ে চলে যায়, বলে আব্দুল্লাহ তুমি সেই আব্দুল্লাহর না সুবহানাল্লাহ যার জন্য তোমার প্রেমে পাগল হয়েছিলাম। ও আব্দুল্লাহ, তোমার পেশানিতে একটা নূর ছিল যেটা আমি তাওরাত ইনজিল জব্বুর কিতাব পড়ে পাইছিলাম। বলে আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাবে নবীর খবর দিয়েছে, তাওরাত কিতাবে নবীর খবর